বেশ কিছুদিন বাদে আবার আপনাদের সামনে হাজির হলাম একটা রেসিপি নিয়ে। নতুন কিছু নয়, চেনা জানাই একটা রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা ভাতের সাথে মানানসই, কিংবা সার্ভ করতে পারেন গরম রুটির সাথেও। আজকে অনেক দিন পর এরকম একটা রেসিপি যেটা সহজে বানানো যায় আপনাদের জন্য। এখানে আমরা তরকারি নিয়েছি কয়েকটা। এখানে নিয়েছি 5-6টা শিম, তার সাথে নেওয়া হয়েছে একটা মূলো, নিয়েছি একটা আলু, তার সাথে 100 গ্রাম মতো কুমড়ো, আর সবশেষে অর্ধেকটা পরিমাণ বেগুন। সমস্ত সবজি ডুমো করে কেটে রাখা আছে। পালং শাক নেওয়া হয়েছিল 300 গ্রাম মতো, সেটাকে ধুয়ে বেছে কেটে এরকম পরিষ্কার করে রাখা হয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে বিউলি ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলোকে বেশ সুন্দর করে লালচে রং হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। আর বড়িগুলোকে ভাজা হয়ে গেলে আমরা এবার তেল থেকে এটাকে তুলে নিচ্ছি। বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা গরম হয়ে গেলে সমস্ত সবজি মানে শিম, আলু, কুমড়ো, মূলো, বেগুন দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু তেলের মধ্যে ফোড়নের সাথে সাঁতলে নেওয়ার প্রয়োজন আছে। মিনিট খানেক সবজিগুলোকে সাঁতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই ধুয়ে বেছে কেটে রাখা পালং শাকটা। পালং শাকটাকে দিয়ে আবারও 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দেওয়া হচ্ছে 1 চিমটে হলুদ গুঁড়ো, আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমরা এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। মশলা বলতে শুধু হলুদ, নুন আর চিনি। এরপরে এটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট কুক করব। জল কিন্তু আমি দেব না, শাকের যে জলটা সেটাতে কিন্তু এটা কুক হবে। মিনিট 7 হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন খুব সুন্দর করে কিন্তু এগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এরপর এতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ডাঁট শুদ্ধ আমরা এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা আর বড়িটাকে দিয়ে নাড়াচাড়া করে আবারও মিনিট খানেক একটু আমরা কুক করে নেব, ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটু সবজিগুলোকে ঘেঁটে দেবো, কারণ এটা কিন্তু একটু ঘেঁটে দিলেই স্বাদটা খুব ভালো করে। সমস্ত বড়ি না ভেঙে কয়েকটা বড়িও ভেঙে দেবো, আর সবজিগুলোকে একটু ঘেঁটে দেবো। ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। সার্ভ করুন গরম ভাত অথবা রুটির সাথে। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।